প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদের ঠাকুরগাঁও জেলার অন্তর্গত রানীশঙ্কল উপজেলাধীন ৮২ বড় জামে মসজিদের উন্নতিকল্পে ২৭ এবং ২৮ নভেম্বর ২ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের বারগাহে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করে সবাই অন্তর থেকে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় জাহান্নামের ভয়াবহতা। প্রারম্ভে আলোচনা হবে জাহান্নামের পরিচয়, তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামের আগুন, তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামকে টেনে হিঁচড়ে বিচারের মাঠে উপস্থিত করা হবে, তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথোপকথন, তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামীদের আকার আকৃতি। উল্লিখিত বিষয়ে আলোচনার পূর্বেই আমি বিনীত অনুরোধ করতে চাই এবং আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি। আপনাদের উপস্থিতির হার সত্যি আমাকে মনোমুগ্ধকর লেগেছে, আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। কণ্ঠের অবস্থা ভালো নয়, প্রতিনিয়ত বক্তব্য। গত রাতে জয়পুরহাট জেলার কালাই উপজেলাতে মাহফিল ছিল, আজকে ফুলবাড়িতে জুমার খুতবা দিয়েছি, তারপরে আস্তে আস্তে আপনাদের সামনে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মা ও বোন, আপনারা বসে আছেন অনেক কষ্ট নিয়ে, আপনাদের খেদমতে দু একটা কথা আমি বলতে চাই। দেখেন, জাহেলি যুগে আপনাদের কোনো সম্মান ছিল না, মা বোনদের কোনো সম্মান ছিল না। একটা নারীর গর্ভে যখন একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করত, মা নিজে জাহেলি সমাজে মা নিজে ঘরের মেঝে খুঁড়ে ওই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দিত। বাবা নিজে তার সন্তানকে নিয়ে দূরে কোথাও গর্ত করে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে হত্যা করত। এইরকম জাহেলি সমাজ ছিল। জাহেলি যুগে নারীদের কোনো সম্মান ছিল না, জাহেলি যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না। ইসলাম আসার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে যখন ইসলাম আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল শুরু হলো, তখন থেকে নারীদেরকে মূল্যায়ন করা শুরু হলো। নারীদেরকে যে মাটিতে পুঁতে দেওয়া হতো, আপনি কত দলিল নেবেন? খুলেন সূরা নাহলের ৫৮ এবং ৫৯ নম্বর আয়াত, নারীদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। খুলেন আপনি সূরা তাকবীর ৮ এবং ৯ নম্বর আয়াত, কন্যা সন্তানদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। অথচ ইসলাম আসার পরে নারীদেরকে আল্লাহ সম্মান করেছেন, নারীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে নারীদের সম্মান করতে গিয়ে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, হে নারীরা, তোমরা বাড়িতে অবস্থান করো, গৃহ অন্তরে থাকো। তোমরা জাহেলি যুগের মতো, বর্বরতার যুগের মতো, অসভ্যতার যুগের মতো তোমরা বেপরদা বেহুদা অবস্থায় রাস্তাঘাটে তোমরা চলাফেরা করো না। তোমরা বাড়ির ভিতরে অবস্থান করো।
তবেই তোমাদের সম্মান নিহিত থাকবে। নারীদের সম্মান দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের এই 33 নম্বর আয়াত নাজিল করেছেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করতে গিয়ে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সম্মান দিতে গিয়ে 4টি আমলের কথা বলেছেন। যদি পৃথিবীর কোন নারী 4টা মাত্র আমল করে, সম্মানিত দিনী মা ও বোন, এক খেয়ালে আপনি শুনুন, বাকি আলোচনা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি এইটা যদি মা বোন ভুলে যায়, দয়া করে এখন যেটা বলবো 4টা আমলের কথা, এই আমল যেন করার চেষ্টা করে মা বোন, তারা যেন ভুলে না যায়। এই কথাটা যেন মুখস্থ করে মাথার মধ্যে করে নিয়ে, সিনার মধ্যে করে নিয়ে যেন বাড়িতে প্রবেশ করতে পারে। আল্লাহুম্মা আমিন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা আমরাতিল মারআতা, যদি পৃথিবীর কোন নারী মাত্র 4টি কাজ করে মৃত্যুবরণ করে আল্লাহর কাছে উপস্থিত হতে পারে। 1, ইজা সাল্লাতাল মারাতাল খামসাহা, নিয়মিত 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করবে। 2, ওয়া সামাত শাহরাহা, রমাদান মাসের ফরজ সিয়াম পালনের হেফাজত করবে। 3, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের, নিজের সতীত্বের হেফাজত করবে। 4, ওয়া আতাআত জাওজাহা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আতাআত বালাহা, এবং নিজের স্বামীর আনুগত্য করবে, নিজের স্বামীর কথা মতো চলবে, নিজের স্বামীর খেদমত করবে। মাত্র এই 4টি কাজ। আমি আবারও বলি, 1, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা। 2, রমাদান মাসের ফরজ সিয়াম পালন করা। 3, নিজের লজ্জাস্থানের হেফাজত করা। 4, নিজের স্বামীর আনুগত্য করা। কয়টা হলো? 4টা। এই 4টা কাজ যদি পৃথিবীর কোন নারী করে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহর কাছে বিচারের মাঠে উপস্থিত হতে পারে। ফাকিলা, পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাহাদখুলুনাল জান্নাতি মিন আইয়ি আবিওয়াবিল জান্নাতি সিআত। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দিকে, ওই নারীকে ডাক দিয়ে বলবে, হে আমার বান্দি, তুমি আমার এই জান্নাতের 8টা দরজা, যেই দরজা দিয়ে পছন্দ সবগুলো দরজা খোলা, তুমি যেই দরজা দিয়ে ইচ্ছা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। নারীদের সম্মান আল্লাহর কাছে, নারীদের সম্মান যতটা আল্লাহ দিয়েছেন, নারীদের সম্মান যতটা আল্লাহর নবী দিয়েছেন, বিশ্বাস করুন আপনি, আমরা পুরুষ মানুষ, আমাদের এত বড় সম্মান মর্যাদা নাই। নারীদের আছে। নারীদের এত সম্মান, নারীদের সম্মান দিতে দিতে স্বয়ং আল্লাহ আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালামকে বলতেছেন, হে জিব্রাইল, তুমি যাও, ওই যে দেখো খাদিজা আসতেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে। জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি তো আপনার কাছে এখন দাঁড়িয়ে আছি, ওই যে দেখেন, তাকিয়ে দেখেন, খাদিজা আপনার কাছে আসতেছে, তার ব্যাগের ভিতরে রয়েছে বাটি, আর ওই বাটির ভিতরে রয়েছে আপনার জন্য কিছু তরকারি। তো আমি আসলে আমারও সমস্যা হবে, খাদিজা আসলে আমারও সমস্যা হবে, আপনারও সমস্যা হবে। সুতরাং খাদিজা যে আপনার কাছে আসতেছে, আপনি আপনার কাছে খাদিজা আসা মাত্র আপনি বলবেন, খাদিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সালাম জানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা, তার সম্মান কত! আসমান থেকে একজন নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলের মাধ্যমে সালাম পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যে হাদিসটি পাবেন সহিহ বুখারীর মধ্যে পাবেন, 3820 নম্বর হাদিস। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমার পক্ষ থেকে আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার সালামটা পৌঁছিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। হে মা, হে বোন, হে খালা, হে ফুফু, হে চাচি,
আপনি হবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনি হবেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনি হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। কোত্থেকে কে আপনাকে কি বললো, আর কি লোক আপনাকে দেখা হলো নারী পুরুষের সমান অধিকার নেওয়ার জন্য রাস্তায় গিয়ে, স্কুল কলেজে গিয়ে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে, হাটে ঘাটে মাঠে সব জায়গাতে আপনারা বেপর্দা বেহুদা বেলাল্লা অবস্থায় চলাফেরা করছেন, যা আমাদেরকে বড় মর্মাহত হতে হয়, আমাদেরকে বড় ঘায়েল হতে হয়, আমরা খুব কষ্ট পাই। টিকটকের নামে, ইউটিউবার নামে আপনার ওই যে কি বলে বিভিন্ন ভাবে ভাইরাল হওয়ার জন্য বর্তমান যুগের মেয়েরা পর্যন্ত এই মিডিয়াতে এসে হাজার হাজার লক্ষ লক্ষ যুবতী মেয়েরা ইউটিউব থেকে, টিকটক থেকে ইনকাম করার জন্য তারা নিজের সতীত্বের হেফাজত করা তো বহু দূরের কথা, তারা স্বেচ্ছায় নিজের ইচ্ছায় পরকিয়া করে, তারা নিজের ইচ্ছায় ইনকামের জন্য তারা মিডিয়াতে পর্যন্ত সয়লাভ হয়ে গেছে নারী দিয়ে।